হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচ হানিফ ফয়সাল। ইআইসিটির অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটির বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে। আর চ্যাপ্টার 5 এর আজকে বিষয় হবে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, লিপ ইয়ার নিয়ে। লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। চলো শুরু করি। আমরা জানি কিভাবে একটা অধিবর্ষ নির্ণয় করতে হয়। আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে কেন অধিবর্ষ হয়, কেন বা অধিবর্ষ 400 বছর পর পর আবার রিপিট হয়, যেখানে 100 বছর পর পর কি লিপেরটা হাওয়া হয়ে যায়। ওকে, যেমন আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম কেনই বা 100 বছর পর লিপের হয় না, কেনই বা 400 বছর পর আবার এটাকে উদযাপন করা হয়। আমি ম্যাথমেটিক্যালি টোটালস ডিটেলস দিয়ে চেষ্টা করেছি, তো তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। ওকে, আমরা পূর্বের ভিডিওর আলোকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি যে অধিবর্ষ নির্ণয়ের জন্য ওই ইয়ারটা যদি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, দিস ইজ লিপ ইয়ার। এবং কোন ইয়ারগুলোকে আমরা 400 দিয়ে ভাগ করব আমরা তাও আলোচনা করেছি। যে সকল ইয়ারের লাস্টে দুইটা শূন্য, তাদেরকে আমরা 400 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? ওকে, যে সকল ইয়ার 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, আমরা ধরে নিতে পারি যদি এটি ইএস হয় তাহলে এটা কি হবে, দিস ইজ লিপ ইয়ার। আমরা জানি দিস ইজ লিপ ইয়ার, তো আমরা বলে দিলাম যে প্রিন্ট লিপ ইয়ার। তার মানে যে সকল ইয়ার 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তারা কি লিপ ইয়ার না? না, তারাও লিপ ইয়ার। তো এই ক্ষেত্রে আমাদের নিয়মটা হলো ওই সকল ইয়ার, যে সকল ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, কিন্তু 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, তারা কি লিপ ইয়ার। এই বিষয়েও কিন্তু আমরা পুরো ভিডিওতে ডিটেইলস কথা বলেছিলাম। ওকে, তো দেখো, যে সকল ইয়ার আমরা 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ নট ইকুয়াল 0, মানে ভাগশেষ শূন্য হবে না, এবং ওই ইয়ার 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে বা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো, আমি যদি এটাকে ড্রয়িং করি, দেখো এটা দ্বারা মিন করা হচ্ছে যে ইউজার যে একটা ইয়ার দিবে, আমরা ধরে নিলাম এভাবে, ধরো ইনপুট ইয়ার। মেইনলি আমি প্রথমত ফ্লোচার্ট অঙ্কন করার চেষ্টা করতেছি, তারপর আমরা যাব অ্যালগরিদমে। ওকে, তাহলে ধরো স্টার্ট, আমরা স্টার্টটাও দিয়ে দিই। ওকে, স্টার্ট হবে, ইউজার একটা ইয়ার দিবে, ওই ইয়ারটা যদি 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য হয়, দিস ইজ লিপ ইয়ার। এলস আমরা পাস করব এই শর্তে, যেখানে ওই ইয়ারটা 100 দ্বারা বিভাজ্য নয় বা 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এবং ওই ইয়ারটা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাহলে তারা কি হবে? এটা যদি ইয়েস হয় তাহলে তা কি হবে, দিস ইজ লিপ ইয়ার। তো আমরা লিখে দিলাম যে প্রিন্ট লিপ ইয়ার। ওকে, এখন যে সকল ইয়ার এই শর্তটা মানবে না, মানে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য না, এটা সত্য, কিন্তু 4 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ শূন্য হয় না, এটা যদি এই শর্ত না মানে, তাহলে আমরা বলবো দিস ইজ নট লিপ ইয়ার। প্রিন্ট নট লিপ ইয়ার। ঠিক আছে, মানে এই দুইটা শর্ত থেকে যে কোনো একটা শর্ত না মানলে কি সে নট লিপ ইয়ার। তাহলে আমরা অলরেডি জানি, তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো কোন একটা ইয়ারকে 400 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগশেষ যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার। আদারওয়াইজ ওই কোন একটা ইয়ার যে এটা 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, এবং ওই ইয়ারটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে বা ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আমরা ওটাকে বলবো কি দিস ইজ লিপ ইয়ার। আর যদি না হয়, দিস মিন দ্যাটস নট লিপ ইয়ার। ওকে, এবার আমরা কি করব, এই সবগুলোকে একসাথে জাস্ট কানেক্ট করে দিব। ওকে, তার মানে কাজ শেষ। এই ছিল অধিবর্ষ নির্ণয়ের ফ্লোচার্ট। আশা করি তোমাদের ফ্লোচার্টে কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে যে কেন আমি এটা লিখেছি বা কেন বা এটা হলো, তাহলে তুমি চাইলে আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারো, যেখানে আমি আলোচনা করেছি কেন লিপ ইয়ার হয়, কেনই বা 400 বছর, কেনই বা 100 বছর নয়, কেনই বা 4 দিয়ে ভাগ করতে হয়। ক্লিয়ার?